আমার বোনেরা পানিতে পড়ে যাচ্ছে, আমার ভাইরা পানিতে পড়ে যাচ্ছে, এবং গার্ডিয়ানরাও দেখলাম অনেক কষ্ট করতেছে, ইভেন শিক্ষকরাও কষ্ট করতেছে। এইভাবে এই অবস্থায় কিভাবে উনি পরীক্ষা নেন? আবার একটু আগে পোস্ট দেখলাম যে গুজবে কান দিতে মানা করছেন। আমরা কি গুজব ছড়াচ্ছি? আমরা তো আমাদের যৌক্তিক দাবিই চাচ্ছি। আমার দাবি হলো উনি পদত্যাগ করবে, উনি ক্ষমা চাবে, প্রকাশ্যে ক্ষমা চাবে, এবং আমাদের যে কালকে পদার্থবিজ্ঞান যে পরীক্ষাগুলো সায়েন্সেদের, ওখানে 2টা প্রশ্ন ভুল ছিল। আমরা সেই পরীক্ষা আবার নেওয়ার জন্য জানাচ্ছি, কারণ অনেক পোলাপান পরীক্ষা দেয় না, প্রায় 19,000 পোলাপান পরীক্ষা দেয় না। তো এটার জন্য আমরা 3টা দাবি চাচ্ছি: তার পদত্যাগ, তার প্রকাশ্য ক্ষমা, এবং তিনি আজকের মধ্যেই পদত্যাগ করবেন ইনশাল্লাহ। আমরা দেখি চেষ্টা করে শৃঙ্খলা একটা পরিবেশ চাইছি, একটা সুন্দর মতো একটা কি বলে দাবি চেয়েছিলাম যে আমাদের এক্সামটা যাতে আমরা সুন্দর মতো দিতে পারি। কিন্তু শিক্ষামন্ত্রী যেটা করলো যে আমাদের এমন একটা পরিস্থিতিতে, দেশের এমন একটা পরিস্থিতি যে বন্যার কারণে অনেক শিক্ষার্থীরা এখানে অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি হইতেছে, কেউ বা পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে অলরেডি গেছেই। তো এইরকম একটা সিচুয়েশনে যখন শিক্ষামন্ত্রী আমাদেরকে মনে করেন যে এক্সাম দেওয়ার একটা ঘোষণা দেয়, তখন আমাদের শিক্ষার্থীরা কিন্তু সুষ্ঠুভাবে একটা দাবি চেয়েছিল যে আমরা যাতে কি একটা বন্যার পরে মানে বন্যার এই সিচুয়েশনটা স্থগিত হয়ে আমরা পরবর্তীতে যাতে এক্সামটা দিতে পারি, এরকম একটা দাবি তুলেছিল শিক্ষার্থীরা। কিন্তু শিক্ষামন্ত্রীর দিক থেকে উনি এই দাবিটাকে কোনোভাবেই তোয়াক্কা করেনি, বরঞ্চ তিনি তার সিদ্ধান্তেই অটল থেকে তিনি তার বক্তব্য অনুযায়ী তিনি এইরকম একটা পরিস্থিতিতে শিক্ষার্থীদের উপর এমন একটা কি বলে জুলুম চালিয়ে দেয়। তো আমাদের থেকে একটাই কথা যে আমরা এখনো বলছি যে আমরা একটা সুষ্ঠু একটা দাবি পূরণ করতে চাই। আমাদের সেই দাবিগুলো আপনারা গ্রহণ করুন, এবং আমরাও কোনো রকম কোনো ঝামেলা তৈরি করব না।